প্রিয় দর্শক, দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার প্রিন্স খ্যাতনায়ক মহেশবাবু, যার পুরো নাম মহেশবাবু ঘাট্টা মানিনী, ১৯৭৫ সালে ৯ই আগস্ট চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা তেলুগু চলচ্চিত্র অভিনেতা কৃষ্ণ ঘাট্টা মানিনী এবং মা ইন্দিরা দেবী। বড় ভাই চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক রমেশবাবু ঘাট্টা মানিনী। তার বড় দুই বোন পদ্মাবতী এবং অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক মঞ্জুলা ঘাট্টা মানিনী। তার একটা ছোট বোন রয়েছে, যার নাম প্রিয়দর্শিনী। মহেশবাবুর সকল ভাই বোনই ছোটবেলা থেকেই শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেছেন। মহেশবাবু বাল্যকালের বেশিরভাগ সময়ই মাদ্রাজে নানির বাড়িতে কাটিয়েছেন। স্কুলের ছুটির দিনগুলোতে মহেশবাবু বাবার সাথে শুটিং দেখতে যেতেন। সেখান থেকেই চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ জন্মে। চলচ্চিত্রের শুটিং সেট যেন ছিল তার কাছে একটি খেলাঘর, আর তাই খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়াতে তার ভয় লাগেনি। তিনি তার বড় ভাই রমেশবাবুর প্রথম চলচ্চিত্র নিদে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। মহেশ তার বাবার পরিচালিত সর্বমোট 7টি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। মহেশবাবু চেন্নাইয়ের সেন্ট বেডেস বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সর্বশেষ চেন্নাইয়ের লয়লা কলেজ থেকে বাণিজ্যে সম্মান ডিগ্রি অর্জন করেন। তিনি বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া খ্যাত নম্রতা শিরোদকারকে ভালোবেসে 2015 সালের 10 ফেব্রুয়ারি মুম্বাই শহরে বিয়ে করেন। তাদের ঘরে 2টি সন্তান রয়েছে, ছেলে গৌতম কৃষ্ণ এবং একমাত্র মেয়ে সিতারা। প্রবীণ অভিনেতা কৃষ্ণের ছোট ছেলে মহেশবাবু মাত্র 4 বছর বয়সে 1979 সালে নিদ নামক একটি তেলুগু সিনেমায় শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে। এরপর তিনি শঙ্কর ভম, 1988 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বাজার রাউডি, গুদাচারী সহ আরও অনেক সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। 1989 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কোদুকু দিদিনানা কাপুরমে দ্বৈত ভূমিকায় মহেশবাবুকে অভিনয় করতে দেখা যায়। মহেশবাবু সর্বপ্রথম 1999 সালে রাজা কুমারাডু সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বলিউড নায়িকা প্রীতি জিন্তা। এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা নবাগত নায়ক হিসেবে মহেশবাবুকে নন্দী পুরস্কার প্রদান করা হয়। মহেশবাবু তার অতি প্রকৃত নাটক মুরারি এবং 2003 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা উক্কাডু-এর মাধ্যমে তার ক্যারিয়ারের সাফল্য অর্জনের সিঁড়ি তৈরি করেন। এরপর থেকেই তিনি তেলুগু ইন্ডাস্ট্রিকে দিতে থাকেন একের পর এক সুপারহিট সিনেমাগুলো। মহেশবাবুর ব্যবসায়িক সফলতা অর্জনকারী সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো আথাডু, পোকিরি, ভুকুডু, বিজনেসম্যান, ভারত আনে নেনু, মহারিষি, সরকারু ভারিপাতা সহ আরও অনেক। 2006 সালে মুক্তিপ্রাপ্ত পোকিরু সিনেমাটি ওই সময় তেলুগু ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল। 2010 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বিজনেসম্যান, যা প্রথম দিনেই 187.3 মিলিয়ন সহ প্রথম সপ্তাহেই 629.4 মিলিয়ন রুপি আয় করে। এই সিনেমাতেই প্রথম মহেশবাবু একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। তিনি এখন পর্যন্ত তার দুর্দান্ত অভিনয় দক্ষতার জন্য 9টি নন্দী পুরস্কার, 5টি ফিল্মফেয়ার সহ 4টি সিমা পুরস্কার অর্জন করেন। প্রিয় দর্শক, দক্ষিণ ভারতের রজনীকান্তের পরে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হলেন মহেশবাবু। 2012 সালে ফোর্বস ইন্ডিয়ার 100 সেলিব্রিটি তালিকায় তিনি 31তম স্থানে ছিলেন, যার বার্ষিক আয় ছিল 42.25 কোটি রুপি। 2019 সালে সিঙ্গাপুরের মাদাম তুসোতে মহেশবাবুর মূর্তি স্থাপন করা হয়। তিনি প্রথম তেলুগু অভিনেতা যার মূর্তি মাদাম তুসোর জাদুঘরে তৈরি করা হয়েছে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই অভিনেতা 2022 সালে গুগলের সার্চ করা দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে ছিলেন। প্রিয় দর্শক, মহেশবাবু শুধুমাত্র একজন স্বনামধন্য অভিনেতাই নন, বরং তিনি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সুবিধাবঞ্চিত শিশু এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি মহেশবাবু ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যেখান থেকে
হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার সমস্ত খরচ বহন করা হয়। ফাউন্ডেশনটি হিল অ্যান্ড চাইল্ড নামে একটি দাতব্য ট্রাস্টও পরিচালনা করে, যেই ট্রাস্ট থেকে সুবিধাবঞ্চিত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে এবং তাদের লেখাপড়ার খরচ বহন করে। প্রিয় দর্শক, আমাদের সবার প্রিয় অভিনেতা দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার মহেশবাবু শুধুমাত্র পর্দারই নায়ক নন, বরং তিনি বাস্তব জীবনেরও একজন নায়ক, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।